দেখতে লাগতেছে কিছুটা এইরকম, আর শহীদ মিনারটা দেখতে লাগতেছে কিছুটা এইরকম, যদিও লাল কালার ফ্ল্যাগটা দেয়নি। Hey you guys, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো আই এম ব্যাক উইথ মাই সেকেন্ড মোটো ব্লগ। তো আমার ফার্স্ট মোটো ব্লগে তোমাদের থেকে খুব ভালো ভালো ভিউজ পাই, খুব ভালো ভালো কমেন্টস পাই। তো এই কারণে আমি ইন্সপায়ার হয়েছি সেকেন্ড মোটো ব্লগ করার। তো এখন ঘড়িতে টাইম 6:30 না, সরি 6:05 বাজে। তো এখন আমি আছি ফুলা রোডে। এদিকে দেখতে পারতেছো ফুলা রোডের এই পাশে যে বুদ্ধিজীবীদের স্ট্যাচু থাকে, আমি এদিকে ব্লগে ইন্ট্রোটা নিতেছি। অ্যান্ড অলরেডি আমি বাইকের উপরে বসে আছি। তো এবার আমি ইন্ট্রোটা বাসা থেকে নিইনি, কারণ বাসা থেকে ইন্ট্রোটা নিলে এমনিই ব্লগটা খুব বড় হয়ে যায়। কারণ আমার ফার্স্ট মোটো ব্লগ খুব বেশি বড় হয়ে গেছিলো, একদম 30 মিনিটস প্লাস ছিল। তো আমি এবার ট্রাই করবো শর্ট মোটো ব্লগ করার। অ্যান্ড ওইদিকে তোমরা দেখতে পারতেছো উদয়ন স্কুল আছে, এইদিকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ আছে। তো এইবার আমি ট্রাই করবো এই এরিয়াগুলো কম ঘোরার, কারণ আমার ফার্স্ট মোটো ব্লগে আমি ফুলা রোড, তারপর বুয়েট এরিয়া, তারপর ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, এগুলো এরিয়া বেশিবার ঘোরাঘুরি করি। তো এই মোটো ব্লগে আমি ট্রাই করবো যে একটু এগুলা এরিয়ার বাইরে যাওয়ার, যেমন আজিমপুর, নীলক্ষেত, ধানমন্ডি, এগুলো এরিয়াতে যাওয়ার ট্রাই করব। তো এখন চলো হেলমেটের মধ্যে আমার ফোনটা ফিট করি, তারপর একবারে দেখা হচ্ছে মোটো ব্লগে। সো লেটস গো, বাই বাই। তো অল রাইট গাইস, তো আমাদের মোটো ব্লগ রেডি। তো আমি দেখি যে আমার শ্যুটটা ঠিক মতন হইতেছে কিনা। অল রাইট, এভরিথিং সেট আপ ডান। তো লেটস গো। তো এর আগে আমার মোটো ব্লগে একটা প্রবলেম তোমরা অনেকেই ফেস করছো, যে আমার ভয়েসের থেকে তোমরা বাইকের সাউন্ডটা বেশি পাইছো। তো আমি এই প্রবলেমটা ফিক্স করছি, কারণ তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে আমার ভয়েস ঠিক মতন শোনা যায় না। তো আমি এই জিনিসটা ফিক্স করছি। তো এখন তোমরা বলো যে কেমন লাগতেছে, যে আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা, অ্যান্ড বাইকের সাউন্ডটা কি ঠিকঠাক আছে কিনা। কারণ মোটো ব্লগ 1-এ কিন্তু আমার বাইকের সাউন্ডটা খুব বেশি অ্যানোয়িং ছিল এবং ভিডিওটা খুব বেশি উইয়ার্ড ছিল। তো আমি এবার এই প্রবলেমটা ফিক্স করার ট্রাই করছি। আমি জানি না যে ফিক্স হয়েছে কিনা, এটা তোমরা বলতে পারবো, তোমরা যারা অডিয়েন্স আছো। তো বলতে বলতে আমরা আজিমপুর যাচ্ছি। তো এটা বুয়েটের একটা ভবন, এটার আমি নাম জানি না, তোমাদের ভুল ইনফরমেশন দিব না। তো সামনেই আছে ইডেন মহিলা কলেজ। তো ইডেন মহিলা কলেজের সামনে দিয়ে আমার অনেকই আসা যাওয়া হয়, কারণ আমার কোচিং আজিমপুরে, এবং আমার আজিমপুরে যাইতে হলে এই রোড দিয়েই সবসময় যাইতে হয়। তো ইডেন মহিলা কলেজে আমি সামনে দিয়ে ডেইলি যাইতে থাকি। তো এখন কি আর বলার। তো এদিকে আমার ইচ্ছা আছে যে আমি নীলক্ষেতে যাব। তো দেখি যে নীলক্ষেতে যাওয়ার মতন সুযোগ হয় কি না। তো নীলক্ষেত থেকে ধানমন্ডি যাব, বাট এইদিকে তো অনেক বেশি বাস। তো এত বাস আছে, আমি কি যাব? বাট থাক, না যাই, আজকে অন্য দিকে যাই। তো চলো আমরা এই সাইড যাইতে থাকি। তো গাইস, আমার এর আগের মোটো ব্লগে আমি অনেক বেশি বক করছি, বাট তোমাদের তেমন সিনেম্যাটিক ফুটেজ দেই নেই। তো এই ব্লগে ভরপুর সিনেম্যাটিক ফুটেজ আছে, যেটা তোমরা ইনশাআল্লাহ অনেক বেশি পছন্দ করবা। আমার খুব বেশি পছন্দ হয়েছে সিনেম্যাটিক ফুটেজগুলা। তো এটা যাইতেছে লালবাগের রাস্তায়, অ্যান্ড এটা আজিমপুর এরিয়াতে পড়ে। তো এদিকে আছে আজিমপুর গার্লস স্কুল, যেদিকে আমার এসএসসি পরীক্ষা হয়েছিল, আমি এদিক থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। অ্যান্ড পাশেই আছে আজিমপুর কলোনি, যেটা আজিমপুরের সরকারি কলোনি। তো এদিক থেকে শুরু হবে আমাদের সিনেম্যাটিক ফুটেজের খেলা। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজ, লেটস গো।
অলরাইট গাইস, তো এই মোটো ব্লগে আমার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, কারণ এই মোটো ব্লগের জন্য আমি সারা রাত ঘুমাই নেই। কারণ আমার ঘুম একটু লেট করে আসে, এবং আমি যদি লেট করে ঘুমাইতাম তাহলে আমি সকালবেলা উঠতে পারতাম না, এবং আমার মোটো ব্লগটা মিস হইতো। মানে মোটো ব্লগ মিস মানে আমার ইউটিউব থেকে একদম একটা ভিডিও ক্যান্সেল হয়ে যেত। তো এই কারণে আমি আর রাতে ঘুমাই নেই। আমি জানি যে এটা আমার হেলথের উপর অনেকটা বেশি এফেক্ট করবে, কারণ সারা রাত না ঘুমাইলে এটা হেলথের জন্য খুবই খারাপ। বাট আমি মোটো ব্লগের জন্য একটু স্ট্রাগল করছি যে আমার মোটো ব্লগটা করতেই হবে, কারণ আমি ফেসবুকে ইনস্টাগ্রামে সবাইকে আপডেট দিতেছিলাম যে আমি মোটো ব্লগ 2 করব, বাট করা হইতেছিল না। তো এর জন্য আর কি স্ট্রাগল করে সারা রাত জেগে মোটো ব্লগ করতেছি। তো লাইফে এরকম কিছু পাইতে হলে স্ট্রাগল করতে হবে, বিকজ লাইফ ইজ নাথিং উইথাউট স্ট্রাগল। কারণ আমার জীবনে কিছু করতে হলে আমার কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে, এটাকেই জীবন বলে। তো এইদিকে আস্তে আস্তে সামনে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দির আছে। এইটা ঢাকার মধ্যে খুবই ফেমাস একটা মন্দির, এবং এটা খুব বড় একটা মন্দির। তো কোনোদিনও ভিতরে যাইনি এই মন্দিরে, বাট সবসময় নামই শুনছি মন্দিরটার। তো বলতে না বলতেই আমরা এদিকে লালবাগের এরিয়া এসে পড়ছি। তো আমরা লালবাগ এরিয়া ঢুকবো না, আমরা এদিক থেকে শিক্ষা বোর্ড হয়ে চকবাজার যাব। তো তোমরা দেখতে থাকো। তো অনেকই বকবক করলাম, লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। তো লেটস গো। অলরাইট গাইস, তো বলতে না বলতে আমরা এসে পড়ছি উর্দু রোডে। তো উর্দু রোড থেকে আমি যাব চকবাজার, তারপর যাব ছোট কাটারা। তো এইরকম আমার একটা প্ল্যান আছে। তো আমার যাওয়ার কথা ছিল নীলক্ষেতে, বাট নীলক্ষেতে একদম লাইনে বাসের জাম ছিল। তো এত সকালে তো বাসে লাইন থাকার কথা না, বাট ছিল, কি করার, কপালে ছিল না, তাই নীলক্ষেতে যাওয়া হয় নাই। তো এদিক থেকে আমরা যাচ্ছি চকবাজারে। তো আজকে আমি বুঝতে পারলাম না, কেমন যেন একটু গরম গরম লাগতেছিল, বাট বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল। তো আমি জিনিসটা বুঝতে পারলাম না যে আসলে ওয়েদারটা চাই কি। তো তাও আমার ভালো লাগতেছিল, কারণ বাইক চালাইতে কার না ভালো লাগে। তো এইদিকে আমি আস্তে আস্তে করে যাইতে থাকি, কারণ আমি অত বেশি স্পিডে বাইক চালাইতেছি না, কারণ আমার ব্লগগুলা আমার আব্বু আম্মু দেখতেই থাকে। তো এদিকে আমরা আসছি চকবাজারে। তো চকবাজার থেকে এখন যাব ছোট কাটারায়। তো চলো। আর আমি বুঝি না আমরা বাইকারদের সাথে এই ডগি মামাদের কি সম্পর্ক। মানে বাইক চালানোর সময় হঠাৎ করে সামনে ডগি মামার আইসা পড়ে, তারপর ডানেও যায় না বামেও যায় না। তো বুঝলাম না কি কারণ এমন হয়। তো আমার যাওয়ার কথা ছিল ছোট কাটারে, বাট রাস্তার অবস্থা এত বেশি খারাপ ছিল যে হাঁটু পর্যন্ত কাদা ছিল। তাই আমি ভাবলাম যে ক্যান্সেল, ছোট কাটারা বা শহরীঘাট যাব না। তো এদিক থেকে নাজিমউদ্দিন রোড যাব, ওদিক থেকে হোসনি দালান যাব, তারপর ওদিক থেকে হানি ফ্লাইওভার যাব। তো চলো। অ্যান্ড গাইস, তোমরা আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে, আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওসগুলো, আমার ব্লগসগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিওটাকে ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। তো বেশি কথা বাড়াবো না। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস, লেটস গো। অলরাইট গাইস, তো এটা হইতেছে পুরাতন কেন্দ্রীয় কারাগার। যদিও এটা এখন আর কারাগার নেই, কারাগার শিফট হয়ে গেছে। তো এখন এটা মার্কেট হয়ে যাবে। তো আমি বুঝি না কেন এই ডগি মামারা আমার বাইকের সামনে কেন আসে। আমি যখনই বাইক চালাতে চাই ডগি মামার আমার সামনে এসে পড়ে। অ্যান্ড এই কুকুরদের জন্য অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। হাইওয়েতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, কারণ হাইওয়েতে বাইকের স্পিড অনেক বেশি থাকে, কারণ বেশিরভাগ মানুষ নিজেদের টপ হাইওয়েতেই চেক করে। তো হাইওয়েতে এরকম স্পিডের সময় হঠাৎ করে যদি কুকুর আসে তাহলে কিন্তু এক্স্যাক্ট ব্রেকটা লাগে না। তো ওই সময় কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, অনেক ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়, এবং ম্যাক্সিমাম মানুষই মারা যায়। তো আমাদের উচিত যে এগুলো আসলে খেয়াল করে রাখা। এই যে যেমন দেখো, এই যে ডগি মামারা আইসা পড়ে, আর হাইওয়েতে তারা এইভাবে শহীদ হয়ে যায় ডগি মামারা। তো এগুলো আসলে খুবই খারাপ লাগে। তো বলতে না বলতে আমরা আসলাম
হোসনি দালান রোডে। তো এদিক থেকে আমার ইচ্ছা আছে যে হানি ফ্লাইওভার রোডে যাব। জানি না হানি ফ্লাইওভার আমি উঠতে পারবো কিনা, কারণ আমার অনেক ভয় লাগতেছে। আর এই হেলমেট আমার খুব কষ্ট, যে আমার পুরো গাল চাপা লাগে ভাঙে যাইতেছে, কারণ আমার হেলমেটটা একদম মুখের সাইড থেকে অনেক টাইট হয়ে থাকে। তো ঠিক মতন আমি কথা বলতে পারি না। তাই তোমরা যদি ব্লেম দিতে চাও তাহলে আমার হেলমেটকে দিবা, এটা আমার ফল্ট না, এটা আমার হেলমেটের ফল্ট। তো ব্লেম দিতে হলে আমার হেলমেটকে দিবা, হেলমেটের জন্য আমি ঠিক মতন কথা বলতে পারি না। তো এইদিকে এই যে তোমরা দেখতে পারতেছো হোসনি দালানের দিকে, আর এই ডগি মামারা কেন যে বারবার আমার সামনে আসে, আজকের এই মোটো ব্লগে 5-6 বার আমার সামনে এরকম কুকুর আসছে, তো কী কারণে জানি না। তো এইদিকে রাস্তাটা তো মাশাল্লাহ খুবই সুন্দর, ভাঙাচুরা, খুবই সুন্দর লাগতেছিল এদিকে রাইড করতে, পুরো অফ রোডিং রাইড। তো এদিকে পুলিশ ছিল, তো পুলিশ দেখে তো আমি একদম ভয়ে শেষ, যে এখন যদি আমার ধরে তাইলে তো 15-20 হাজার টাকা ফাইন হয়ে যাবে। তো এই দিক থেকে আমি আর ভাবলাম যে হানি ফ্লাইওভার যাওয়া যাবে না, কারণ অলরেডি এদিকে পুলিশ এসে পড়ছে। তো আমি এদিকে নর্মালি রাইড করতে থাকি। তো তোমাদের বলতে চাই যে তোমরা যদি এদিকে রাইড করো বা এইরকম রোডের মধ্যে ইচ্ছা থাকে তোমাদের যে আমরা বাইকে হাই স্পিড উঠাবো, তাহলে তোমরা ভুল এরকম কোনো দিনও করবা না, কারণ তোমরা সামান্য একটু স্পিডের জন্য তোমাদের জীবনের রিস্ক নিতে পারো না। কারণ তুমি ঠিক থাকলেও অন্যজন ঠিক নাও থাকতে পারে, যেমন এরকম রং সাইড থেকে গাড়িও আসতে পারে, তখন কিন্তু অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সামান্য কিছু সময়ের জন্য ভাব দেখাইতে যে তোমরা নিজেদের যদি জীবনটা এরকম ঝুঁকিতে ফেলো, তাহলে তোমাদের থেকে বোকা আর কেউ নাই। তো এর জন্যই তোমরা সেফলি রাইড করবা। অ্যান্ড আমি তোমাদের থেকে বয়স অনেক ছোট হইলেও আমি তোমাদের বলতেছি যে তোমরা সেফলি রাইড করবা, বিকজ আমার জন্য যদি কেউ সেফটি গিয়ার্স ইউজ করে, যদি সেফলি রাইড করে, তাহলে এটা তো খুব ভালো একটা ব্যাপার না যে আমার কারণে কারো লাইফ সেভ হইতেছে বা কেউ বুঝতে পারতেছে। তো এইটাই আর কি গাইজ। তোমরা এই পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউভাবে দেখে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটাকে লাইক করে দাও, কারণ সামনেই তোমাদের জন্য একটা সিনেম্যাটিক ফুটেজ আসতেছে। তো লেটস গো। যাচ্ছিলাম নীলক্ষেতে। তো নীলক্ষেতে যাবো কিনা শিওর না, বাট তোমাদের সুন্দর মতন রাইডিং ফুটেজ দিতেছি। তো তোমরা বলো যে সিনেমেটিক ফুটেজগুলো তোমাদের কেমন লাগতেছে, অ্যান্ড আমার কী কী ইমপ্রুভ করতে হবে, আমার কী কী ভুল আছে তোমরা আমার সাথে শেয়ার করো, তাহলে আমি এগুলো ইমপ্রুভ করতে পারবো। নেক্সট মোটো ব্লগ বা নেক্সট ভিডিওগুলোর মধ্যে আমি আমার এগুলা যে মিস্টেকগুলো সেগুলো আমি সব কিছু ঠিক করব। তো তোমরা আমাকে জানাও যে তোমাদের কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগে। অলরাইট গাইস, তো বাইকটা দেখতে লাগতেছে কিছুটা এইরকম, আর শহীদ মিনারটা দেখতে লাগতেছে কিছুটা এইরকম, যদিও লাল কালার ফ্ল্যাগটা দেয়নি, এটা শুধু কোনো দিবস হইলে লাল ফ্ল্যাগটা দেয়। তো ইয়াপ, তো লুকটা কিছুটা এইরকম, আই ডোন্ট নো কেমন লুক আসতেছে। আমি এখন হেলমেটটা খুলবো, তারপর তোমাদের সুন্দর সুন্দর কিছু সিনেম্যাটিক ভিডিওস দিই। আমার সিনেম্যাটিক ভিডিও করার মতন কেউ নাই, কারণ আমি সবসময় মোটো ব্লগ একাই করতে আসি। ট্রাই করব যাতে নেক্সট টাইম আমি মোটো ব্লগ করার সময় সাথে কাউকে নিয়ে আসি। তো তোমরা আমার ফেস দেখো না, খারাপ লাগতেছে, তোমরা আমার চিকি চিকি বুম বুমকে দেখো। So let's go, let's enjoy some cinematic views of Shahid Minar and the Buet area and Fuller Road area. Let's go.
গাইস, তো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো গাইস, তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো শহীদ মিনারের সিনেম্যাটিক ফুটেজ। তো আমি ট্রাই করে এখন তোমাদের দিব ফুলার রোডের সিনেম্যাটিক ফুটেজ। যদিও ফুলার রোডের অনেক সিনেম্যাটিক ফুটেজ আছে, বাট স্টিল তোমাদের আরও একটু সুন্দরভাবে ফুলার রোডের সিনেম্যাটিক ফুটেজ দিব। তো লেটস গো। আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর, বাট এমন লাগতেছে যে বৃষ্টি পড়বে। তো বৃষ্টি পড়লে প্যারা নেই, এটা আমার আইফোন। এটা এমন না যে গোপ্রো ক্যামেরা যে বৃষ্টি পড়বে আর আমি রেকর্ড করতে পারবো না, জিনিসটা এরকম না। এদিকে আমি বৃষ্টি পড়লেও রেকর্ড করতে পারবো। তো এইদিকে আছে জগন্নাথ হল অ্যান্ড পাশেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, যে দিক থেকে তোমার ভাই এসএসসি পরীক্ষা দিছে অ্যান্ড এই কলেজেই আমি পড়বো। তো এটা হইতেছে আমার স্কুল। তো তোমরা দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, তোমরা চিনো এই স্কুলটাকে, অ্যান্ড অনেক ফেমাস একটা স্কুল এইটা। তারপর উদয়ন স্কুল, এই দুটো স্কুল খুব বেশি ফেমাস। তো আই হোপ তোমরা দুইটা স্কুলকে চিনো। আমি জানি না, তোমরা অনেকে ঢাকার থেকে দেখতেছো, অনেকে ঢাকার বাইরে থেকে দেখতেছো, আবার আমার ভিউয়ার্স এমন আছে যে ইন্ডিয়া থেকে দেখতেছে। আমার লাস্ট মোটো ব্লগে 30% ভিউয়ার্স ছিল ইন্ডিয়া থেকে, অ্যান্ড বাকি 50% ভিউয়ার্স ছিল বাংলাদেশ থেকে, অ্যান্ড বাকি যতটুকু বাঁচে ততটুকু ছিল যেমন দুবাই, ইউএসএ, এইরকম ছিল। তো থ্যাংক ইউ, তোমাদের রেসপন্স খুব ভালো ছিল লাস্ট মোটো ব্লগে, তো তাই মোটো ব্লগ 2 করার। তো চলো তোমাদের আবার সুন্দর সুন্দর ফুটেজ দেই। তো লেটস গো। মোটো ব্লগ আর বেশি আগে বাড়াবো না, এখন তোমাদের সুন্দর সুন্দর ফুটেজ দিব, তারপর আমি টাটা বাই বাই হয়ে যাব, কারণ আমার অনেক ঘুম আসতেছে। তো লেটস গো, তোমাদের সিনেম্যাটিক ফুটেজ দেই। লেটস টাটা। অলরাইট গাইস, তো প্রায় 1 ঘন্টার মতন ঘোরাঘুরি হয়ে গেছে। যদিও তোমরা ভ্লগ দেখতেছো 21 মিনিটের, বিকজ এটা একদম কাটছাট করা ভ্লগ, বাট আমার ঘোরা হয়ে গেছে 1 ঘন্টার মতন। তো এখন সব কিছু খুলে যাইতেছে এবং রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি বাড়তেছে। তো এখন আমার বাসায় যাইতে হবে, কারণ আমি সারা রাত ঘুমাই নাই। তো লেটস গো। অলরাইট গাইস, তো 7টা বাজে, মানে আমার ব্লগ করার টাইম শেষ। এখন আমার বাসায় চলে যেতে হবে। তো এখন তোমরা জাস্ট এনজয় করো, ভিউজগুলো এনজয় করো। আমি বাসায় যাই, তো বাসায় যাই তোমাদের সাথে কথা হবে। আমি আর বেশি বক করবো না, কারণ স্কুল কলেজ খোলার মতন টাইম হয়ে গেছে। তো বাকি কথা বাসায় হবে। তো তোমরা এখন এনজয় করো, এখন আমার বাসায় যাওয়ার সিনারিওগুলো তোমরা এনজয় করো। তো লেটস গো, বাই বাই। Let's go! Shine! Boom! Ding 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 ding!
ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। তো তত পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এন্ড পিস আউট।